नमस्कार बंधुरा मा किचेने सबाइके स्वागतम। आज के छोट्ट आरेकटी रेसिपि निये चले एसेछि इलिश माछेर भाजा कला पाताय एबं हच्छे पातला करे झोल हालका मशलाय। किभाबे रान्ना करते हय सेई भिडियोटाई आपनादेर संगे शेयार करछि। प्रथमे इलिश माछटाके केटे भालो करे धुए परिष्कार परिच्छन्न करे निब। एखाने मशला बोलते व्यवहार करब पोस्त, सर्षे, काँचा लंका, काश्मीरी लंकार गुঁড়ো, एकटुखानि जिरे पाउडार और गोटा जिरे और परिमाण मतन नुन और तेल। प्रथमे माछटाके आमि भेजे नेওয়ার आगे आमि कि करब पोस्त एबं हच्छे सर्षेटाके एकटुखानि शुकनो खोलाते भेजे नेब। এই পোস্ত আর সরষে ভাজাটাকে আমি ব্যবহার করব হচ্ছে ঝোলের মধ্যে, তাই এটাকে আগেই ভেজে নিয়েছি। ভাজার সময় লক্ষ্য করতে হবে সরষে এবং পোস্তটা যাতে কালো না হয়ে যায়। এটা ভাজলে এমনিতেই কালো দেখাবে, কিন্তু হালকা ভাজলে পরে অতটা কালো দেখাবে না এবং উপরটা যেন কালো না হয় সেদিকটাকে লক্ষ্য রেখে ভেজে নিতে হবে। এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। হলুদ নুন মেখে যেভাবে আমরা মাছ ভাজি সেভাবে এটাকে ভাজবো। মাছটাকে আমি 30% থেকে 20%-এর মতন ভাজবো, একদম ফুল ভাজবো না। ইলিশ মাছ না ভেজেও রান্না করা যায়, আমি ভেজে রান্না করি, আমার ভেজে রান্না করে খেতে ভালো লাগে, সেই জন্যই আমি ভেজে রান্না করি। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন বা ট্রাই করে দেখবেন যে এটা কেমন হয়েছে বা কেমন লাগে সেভাবে। তো মাছটাকে আমার ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব। এখানে যা তেল থাকবে সেই তেলটার আর্ধেকের বেশিটা তুলে নেব, কারণ এতটা তেল ঝোলে যাবে না, সেই জন্য তুলে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছিলো, একটুখানি লেগে গেছিলো, যাই হোক অতটা খারাপ হয়নি, হালকা ভেজেছি তো, আর অল্প অল্প করে দুটো সাইডই ভাজতে হয়েছিল সেই জন্য। এবার ভাজা হয়ে গেছে, এবার তেলটাকে খানিকটা তুলে নিয়ে দিয়ে দেবো হচ্ছে সাদা জিরে। সাদা জিরেটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এটা হচ্ছে ঝোলের যে সম্বারা বলে বা ফোড়ন বলে, সেই ফোড়নটা দিলাম। জিরে সম্বারা বা জিরে ফোড়ন দিয়েই ইলিশ মাছের ঝোলটা করব। এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো। ছোটো ছোটো ফালি করে রেখেছিলাম, দুটো ছোটো টমেটোর ফালি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ এবং হচ্ছে কিছু কাঁচা লঙ্কা ফালি। এই রান্নাটার মধ্যে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো ইলিশ মাছ ভাজাগুলো। ইলিশ মাছগুলো ভাজা দেওয়া হয়ে গেলে পরে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, মোটামুটি 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনাটা খুলে এখানে ব্যবহার করব হচ্ছে একটুখানি জিরে পাউডার, একদম কিঞ্চিত মাত্র 1 চিমটির মতন জিরে পাউডার এখানে দিয়ে দেবো। জিরে পাউডারটা দেওয়ার পরে আবার এটাকে ঢেকে দেব। আবার 10 মিনিট পরে তুলে এবার যে সর্ষে আর পোস্তটা ভেজে রেখেছিলাম তারই গুঁড়ো একটু ছড়িয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে পাতলা করে ঝোল ইলিশ মাছের, কম মশলায়। আশা করছি সবার ভালো লাগবে। এবার আমি রান্না করব হচ্ছে কলা পাতায় ভাজাটা কীভাবে করতে হয় সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আরেকবার। প্রথমে হচ্ছে তরকারিটার জন্য ভালো একদম প্লেন কলা পাতা, যাতে ফাটা ফুটো না থাকে সেইভাবে। এখানে আমি ব্যবহার করব মশলা যেটা, সেটা হচ্ছে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষে, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ এবং হচ্ছে মোটামুটি পরিমাণ মতন তেল। এই 4টে জিনিস দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে যে কলা পাতাটা ছিল সেটাকে একটু হালকা আঁচে কলা পাতাগুলোকে একটু সেঁকে নিতে হবে। কলা পাতা মরমরে হয়, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা করে দাগ এসেছে কলা পাতায়, দেখতেই পাচ্ছেন। এবার আমি হচ্ছে এর মধ্যে মাছগুলোকে বসিয়ে দেব। মাছগুলো একটা একটা করে বসিয়ে দিয়ে এটাকে প্রথমে ফুল আঁচে রাখবো, তারপরে কমিয়ে দিতে হবে। এখানে জল বলতে যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে হালকা পরিমাণে জল ব্যবহার করব, আর মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢেকেও দিতে হবে। এখানে আর কোনো পরিমাণ জল ব্যবহার হবে না, যেহেতু এটা ভাজা সেই জন্য জল ব্যবহার হবে না। একদম মাছের গা থেকে জল বেরিয়ে গেছে। এবার হচ্ছে এটাকে আরেকবার পাল্টে দিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টো সাইডটাও ভাজতে হবে, সেই জন্য এটাকে পাল্টে দিতে হবে। আর এখানে আঁচটা রাখতে হবে 600-800 মধ্যে রাখতে হবে বা 400 মধ্যে রাখতে হবে।
মাছটা উল্টানোর সময় একটু ফেটে গেছিলো কলা পাতাটা, তাই তেলটা কড়াইতে লেগে গেছিলো বা প্যানে লেগে গেছিলো। তো কোনো অসুবিধে নেই, এই তেলটাও খাওয়া যাবে, ব্যবহার করা যাবে মাছের সঙ্গে। যাই হোক, এবার হচ্ছে আমি এই মেন কাজটা হচ্ছে কলা পাতাটা দিয়ে উল্টোতে হবে। এরকম দুটো কলা পাতা দিয়ে আরেকটি প্লেট দিয়ে এটাকে উল্টে দেব। উল্টে দিলে পরেই এরপরে আবার প্যানে বসিয়ে দেবো, যেভাবে ছিল এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে মিনিট 10 হালকা আছে মোটামুটি 400-800-তে রেখে মাছটাকে ভাজতে হবে। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আমি এই ভিডিওটার রেসিপি আরেকবার বলছি। এই মাছ ভাজাটার জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা, হলুদ, তেল, বাস, আর কিছু লাগবে না। এই কটা দিয়েই মিশ্রণ করে এইভাবে মাছটাকে ভাজতে হয়। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাইকে। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, সেই জন্য ভিডিও বানাতেও আমার ভালো লাগে।